আরে বেবি, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছে আমি তোমাকেই বিয়ে করব। কি বলছো অপু? মানতেই হবে, আমার ভাগ্যটা এত ভালো যে তুমি আমার মতো একটা চ্যাংড়া ছেলেকে ভালোবেসেছো। তুমি কত সুন্দর, আর তুমি কিনা আমাকে পছন্দ করেছো। আমার ভাগ্য খুলে গেছে অপু। আপু, আমি কতটা ভাগ্যবান যে তুমি আমার মতো একজন মাতালকে ভালোবাসো। আমি তোমার মতো একটা পারফেক্ট মেয়েকে পেয়েছি। আমি কখনোই ভাবিনি আমি এতটা ভাগ্যবান। অপু, তুমি জানো না আমি অতিরিক্ত ভদ্র বলে আমার প্রথম বউটা না চলে গেছে। আমার বউ চলে যাওয়ার পরে তুমি আমাকে দেখে যে এতটা মুগ্ধ হবে আমি বুঝতেই পারিনি। তুমি যে আমাকে ভালোবাসো, আমার আমার মনে হচ্ছে কি জানো, আমি নতুন করে আবার যৌবন ফিরে পেয়েছি। আরে শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আসলে মানুষের চেহারা, বয়স কিংবা আচরণ দিয়ে প্রেম হয় না। আর তোমার সাথে আমার মনটাও মিলে গেছে, সেজন্যই আমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। কি? তার মানে আমি যদি চ্যাংড়া থেকে বুড়ো হয়ে যাই তারপরও তুমি আমাকে ভালোবাসবে? তুমি আমাকে ছেড়ে যাবে না? কতটা সৌভাগ্য আমার। তার মানে অপু, আমার যদি কঠিন অসুখও হয় তবুও তুমি আমাকে ছাড়বে না? হে আল্লাহ, আমি কতটা ভাগ্যবান যে আমি তোমার মতো একটা মেয়েকে পেয়েছি। তার মানে আমি যদি আরো বোকাশোকা হয়ে যাই তারপরেও তুমি আমাকে ভালোবাসবে? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? অপু, তুমি আমাকে এত ভালোবাসো? কিন্তু জান, আমি যে অনেক সমস্যায় পড়ে আছি। আমার না 6 মাসের কলেজে টিউশনি ফি দেওয়া হয়নি। আমাকে প্রিন্সিপাল স্যার বলেছেন আমি যদি এইবার কলেজে টিউশন ফি না দিই আমাকে কলেজ থেকে বের করে দিবে। আর কলেজ থেকে বের করে দিলে তো আমি গ্রামে ফিরে যেতে পারবো না, কারণ আমি তো বাবার কাছ থেকে সব টাকাই নিয়েছিলাম, সেটা খরচ করে ফেলেছি। আমি যখন কি যে করি, আমার কাছে তো কানা করিও নেই। বেশ বেশ, মাত্র 50,000 টাকা? তুমি এখনই তোমার লোকেশনটা আমাকে বলো, আমি এখনই পৌঁছে যাচ্ছি। আরে অপু, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে 50,000 টাকা দেবো, তুমি শুধু লোকেশন আর সময়টা বলো। আমি 50,000 টাকা নিয়ে চলে আসছি। আরে অপু, তুমি এত চিন্তা করছো কেন? আরে আমি ভদ্র সদ্র হলেও আমার টাকার কোনো অভাব নেই। তোমার কত টাকা লাগবে? মাত্র 50,000 টাকা। আমি তোমাকে টাকা দেবো, তুমি শুধু তোমার লোকেশনটা আর সময়টা বলো বেবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার লোকেশন আর সময় মেসেজ করে দিচ্ছি। তুমি টাকা নিয়ে ওই লোকেশনে সঠিক সময়ে চলে এসো, ঠিক আছে? ওকে বাবু। ঠিক আছে বেবি। এই তিনটাই বোকা, আমার মিথ্যা প্রেমের জালে ফেসে ওরা মনে করছে আমি ওদের তিনটাকেই ভালোবাসি। আরে এরকম কত পাগল আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর আমি কি করি? একটা একটা করে আমার চাহিদা মিটিয়ে তাদেরকে কাটিয়ে দিই। এখন আমি এক কাজ করি, এই তিনটাকে মেসেজ করি, লোকেশন আর সময় আলাদা আলাদা করে দিই। ওই বোকাটাকে বলবো 5টার সময় আসতে, আর চ্যাংড়াকে বলবো 7টার সময় আসতে, আর ওই মাতালটাকে বলবো রাতে আসতে। সময়ের ব্যবধানটা যত বেশি হবে ততই ভালো হবে। তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে এই বাসার ভাড়া মিটিয়ে এই এলাকা থেকে চলে যাব। আরে জাহিদ, তুমি চলে এসেছো? হ্যাঁ অপু, আমি চলে এসেছি। আর এই যে দেখো, তোমার জন্য না পুরো 2 লাখ টাকা নিয়ে এসেছি। 2 লাখ টাকা? কিন্তু আমি তো তোমার কাছে শুধু 50,000 টাকা চেয়েছিলাম। হ্যাঁ অপু, তুমি তো 50,000-ই চেয়েছিলে, কিন্তু ওই যে 7টার সময় আসার পার্টি আর ওই রাতের আসার পার্টির টাকা আমি সব একবারে নিয়ে এসেছি। আরে এসব কি ফালতু কথা বলছো তুমি? কোনো ফালতু কথা না অপু, সে একদম ঠিক কথাই বলছে। তোমরা দুজন? অপু, তোমার মিথ্যা তো ধরা পড়ে গেছে। 5টা বেজে গেছে, কিন্তু অপু তো এখনো আসলো না। অপু তো আমাকে 5টার সময় সময় দিয়েছিল, ও বাইরে কোথায় গেছে? এখন তো 5:05 বাজে, এখনো আসছে না কেন? আরে বাবু, অপু ম্যাডাম কোথায়? বাসায় নেই? হ্যাঁ, এটা অপু ম্যাডামেরই বাসা, উনি বাইরে গেছে। যাও, তাকে গিয়ে বলো ইমন এসেছে, 7টার সময় আসতে বলেছিল, আমি এখনই চলে এসেছি। 1 মিনিট ভাই, আপনি অপুর কাছে কেন এসেছেন?
আরে ভাই অপু আমার গার্লফ্রেন্ড, আমি ওকে টাকা দিতে এসেছি 50,000 টাকা কলেজে টিউশন ফি দেওয়ার জন্য। কিন্তু আপনি সব বলছেন কেন? আপনি কি করে জানলেন? আমি জানি, কারণ অপু আমার গার্লফ্রেন্ড, আর আমিও তাকে তার টিউশন ফি দেওয়ার জন্য 50,000 টাকা দিতে এসেছি। কি? তার মানে অপু আমাকে ধোকা দিচ্ছে? আরে ভাই, নিজেকে সামলে নেবেন না। এই বাচ্চা, অপু ম্যাডাম আছে? হ্যাঁ, অপু ম্যাডাম তো বাইরে গেছে। ভাই আপনি অপুর কাছে এসেছেন তাকে টিউশনের ওই 50,000 টাকা দিতে? আরে ভাই আমিও 50,000 টাকা দিতে এসেছি, ওই ভাইও ওনাকে 50,000 টাকা দিতে এসেছে তার টিউশন ফি দেওয়ার জন্য। অপু তো আমাকে 7টার সময় আসতে বলেছিল। আর আমাকে বলেছিল 5টার সময় আসতে। আর আমাকে বলেছিল রাতে আসতে। তার মানে অপু আমাদের তিনজনকে ধোকা দিচ্ছে। আপনারা থাকেন, আমি যাই। অপু, ওই যে কথায় আছে না, মানুষের যখন খারাপ সময় যায় তখন চামচিকাও লাথি মারে। আজকে আমরা তোমাকে বাগে পেয়েছি, আমরা তিনজন মিলে আজ তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। এখন আমি কি করব? তিনজন একসাথে চলে এসেছে, তার মানে আমি ধরা পড়ে গেছি। এই শোনো, তোমরা এখানে থাকো, আমি আসছি। এই ভাই, অপু পালিয়ে গেল, ধরে। এই মেয়ে দাঁড়া। দাঁড়া,